হ্যালো বন্ধুরা, আজকে আমাকে একাই বাজারে আসতে হয়েছিল, কারণ আমি যাদের সাথে বাজারে আসতাম তারা কিন্তু আজকে বাড়িতেই আছে। যেই দিদিটার সঙ্গে আসছিলাম, আর যেই গোলু আমি তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি আর তোমরা অনেকেই দেখেছো, সেই গোলু ছোট্ট বাচ্চাটাকে, তাদের সঙ্গে আমি বাজারে আসতাম। আজকে ওরা আসেনি, তাই ফাঁকা ফাঁকা লাগছিল। যাদের সাথে আসা অভ্যাস হয়ে যাবে, আবার যদি একা যেতে আসতে হয় সত্যি অনেকটা খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। এতে নেতা বা মন্ত্রী কেউ আসতে চলেছে, তার জন্য এত পতাকা পুরো রাস্তাতে লাগিয়ে দিয়েছে। দেখো এরা এখন যাচ্ছে আর আমি চলে এলাম। চাবি কোথায় রেখেছিস? বাজার নিয়ে চলে এলাম। এই যে আমার বাজার, আর এখন ওরা গেল। আমি একটু সকাল সকাল সব জায়গায় যাওয়া পছন্দ করি, তাই আমি একটু আগেতেই গেছিলাম। আমি 4টার সময় গেছিলাম, 5:30টার মধ্যে আমি ঘুরে চলে এলাম। আর আমাকে খুব রাত্রে এখানে সেখানে এখন আর ভালো লাগে না আগের মতো। বছর মতো রাত্রেবেলা প্রায় 11টা 12টা নাগাদ ঘর ঢুকতাম, আর এখন বিয়ে হয়েছে আর ভালো লাগে না যে রাত করে বাড়ি ফেরা। তো সেই জন্যই আমি একটু সকাল সকালে গিয়েছিলাম। তারপর আমার সবজিও ছিল না, তার জন্য আমি সকাল সকাল করে গেছিলাম। আর কী কী সবজি নিয়েছি চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এর মধ্যে থেকে আলাদা রকম একটা সেন্ট উঠছে গাইস, কারণ একটা খাস জিনিস নিয়ে এসেছি তার জন্য। এদিকে দেখো গাইস, আমি আসতে না আসতে দেখছি খাওয়ার জল দিয়ে দিয়েছি। আমি যদি না আসতাম খাওয়ার জলটাও পেতাম। কারেক্ট টাইমেই ফোকাস দিই। এই যে আমি এলাম আর এই মাত্রই জল দিলো। আমি যদি না আসতাম খাওয়ার জলটাও পেতাম না। আমার কিসমত অনেকটাই লাকি। কী কী সবজি নিলাম আমি সেটাই দেখাবো তোমাদেরকে। এই যে হচ্ছে চিকেন পকোড়া। আমি বাজারে গেলে তো এটা নিয়ে আসবোই, মানে এটা না নিয়ে এলে আমার বাজারটা সম্পূর্ণ হয় না। আর এটা খুবই খেতে ভালো, খুবই টেস্টি লাগে। আর 200 টাকা নিয়ে গেছিলাম গাইস, কোনোদিন 200 টাকা নিয়ে বাজার যাইনি, বাট এখানে এসে আমি যাই, কারণ আমি একা মানুষ বলতে আমার বর মানে থাকে না, যেহেতু খুব একটা থাকে না, থেকে কাজের সাইডে যেতে হয়। আমি এখানে নিয়েছিলাম ভেন্ডি নিয়ে এসেছিলাম, তারপর আলু নিয়ে এসেছিলাম। আমার টোটাল আমার 100 টাকার বাজার, সবজি বাজার নিয়ে এসেছিলাম। আর এগুলোই আমি খেতে পারি না, নষ্ট হয়ে যায়, তার জন্য আমি কমই নিতে পছন্দ করি। জিনিসটা নষ্ট করার চেয়ে মানে জিনিসটাকে বাঁচিয়ে রাখাটা অনেক বেটার, টাকাটাকে খরচ করা মানে। সেই জন্য আমি অল্প অল্প জিনিস নিই, এক গাদা করে জিনিস একদমই নিই না। আর আমাদের বাড়িতে আমি একাই বাজার যেতাম বেশিরভাগটা, কিন্তু এটার মানে এই নয় যে আমার বাবা আমাকে পাঠাতো, আমার বাবা যেত, কিন্তু বেশিরভাগটা আমি যেতাম, কারণ তখন যদি না যেতাম তাহলে এখন হয়তো বুঝতে পারতাম না বাজার কিভাবে নিতে হয়। এইটুকু আমি বাজার নিয়ে এসেছিলাম। আমার এইটুকু বাজারেই 1 সপ্তাহ ওপর হয়ে যায়, মানে 1 সপ্তাহের মধ্যেও আমি এগুলো সব খেতে পারি না, কারণ আমি দিনে একবারে রান্না করি, দুপুরবেলা রান্না করি, সকালবেলা আমি কিছু একটা খেয়ে নিই, দুপুরবেলা একবারে রান্না করি। আর একবারে রান্নাতে এত কিছু তো একবারে রান্না সম্ভব না, তাই না? আর এই যে এখন আমি এখানে সাজিয়ে রাখবো, তখন এখানে সাজিয়ে রাখবো। এটা অটোমেটিক এমনিতেই ভরা আছে, এটা আবার আমি বেশি ভরবো। আর এই যে কতগুলো জিনিসপত্র ছিল, আর এই যে এগুলো হচ্ছে এদিকেকার, সেদিনকে আমি নিয়ে এসেছিলাম চালের গুঁড়া, এমনি আমি পিঠে করেছিলাম। আর এটা হচ্ছে আমি এত না বকে আমার জিনিসপত্রগুলো গুটিয়ে দিয়ে এমনিতেই অনেকটাই রাত হয়ে গেছে। তারপর আমি ওপরে রান্নাও করিনি, কারণ রাত্রিবেলা রান্না করতে একদমই ভালো লাগছে না, যেহেতু একা কত আর খাবো বলো তোমরাই। আর বেশি সবজি ছিল না, আমি শুধু নিয়েছিলাম আলু নিয়েছিলাম, আর বেগুন, ভেন্ডি আর সিম নিয়েছিলাম। তার বেশি কোনো সবজিই নিয়ে আমি শুধু এই কটা জিনিসই খাই, তার বেশি কোনো জিনিস খাই না। ভিডিওটার ভয়েসটা দেওয়ার সময় এতটা বিরক্ত লাগছে গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখনই বাজার যাই বা যখনই আমি বাস নিয়ে কোনো জায়গায় যাই, তখন আমি প্রত্যেকটা টিকিটই এনে বাড়িতে রেখে দিই। আর কত টাকার কত কি নিয়ে এসেছে প্রত্যেকটা লিস্ট আমি বাড়িতে লিখে রেখে দিই। কোনো প্যাকেটগুলো শুধু কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো মশলা রাখার জন্য একটুকুও জায়গা নেই। আর আমার বর যখনই কোনো কিছু রান্না করে প্রত্যেকটা মশলা এনে বাড়িতে রেখে দেয়। আলাদা আলাদা রান্নার আলাদা করে মশলা নিয়ে আসে, যেমন কি মাটনের আলাদা একটা মশলা, চিকেনের আলাদা একটা মশলা, এত মশলা নিয়ে এসেছে যা আমি খেতে পর্যন্ত পারছি না। আর এদিকে মশলাগুলো গাছ একদমই ভালো লাগছে না, আর ফেলতে তো পারছি না, তার জন্য ভালোভাবে রাবারে বেঁধে রেখে দিলাম। আমি চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর এর পুরো প্যাকেটটার প্রাইস হচ্ছে মাত্র 20 রুপিস। আর এই যে গাইস দেখতে পাচ্ছ কত বড়। আমার কাছে তো টমেটো কেচাপও নেই, শেষ হয়ে গেছে। যদি টমেটো কেচাপ থাকতো আর তার সাথে যদি একটু স্যালাড থাকতো আরও সুন্দর লাগতো খেতে, বাট শেষ হয়ে গেছে, তো কিছু করার নেই। তবুও এটা এমনি খেতেও বেশ ভালোই লাগে। যদি টমেটো কেচাপ আর যদি একটু স্যালাড থাকতো আরও বেশি জমে যেত গাইস। আর আমার তো চিকেন পকোড়া খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে গাইস? আর খেয়ে দেখাই একটু তোমাদেরকে কেমন, কি বলবো গাইস, মানে চোখ প্রকাশটা আসছে না। এই যে আমার স্ট্যান্ডটা মানে এতটাই বড়, মানে আমি নিচে থেকে মানে স্ট্যান্ডটাকে ভালো মতন দেখতেই পারছি না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর যদি
কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও।